সেই মহান সংসদে একটি আইন পাশ হয় 2013 সালে, যেটা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট কোড নামে পরিচিত। এই কোডে সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে, যদি কোনো হেলথ কেয়ার প্রোভাইডার, সেটা যিনি হন না কেন, উনি ডাক্তার, সিস্টার, নার্স বা অন্য কোনো হেলথ কেয়ার প্রোভাইডার অথবা কোনো প্রতিনিধি, কোনো দুধ কোম্পানির প্রতিনিধি, কেউ বা তারা যদি দুধ লেখে বা দুধ দিতে উদ্বুদ্ধ করে, তার শাস্তির বিধান রয়েছে। প্রথমবারে অপরাধ করলে তার 5 লক্ষ টাকা জরিমানা বা 3 বছরে যায়। দ্বিতীয়বার এই অপরাধ করলে তার দ্বিগুণ শাস্তি। কোন শিশু যদি এই বুকুটুকে অসুস্থ হন অথবা মারা যান, সংসদে পাশ করা আইনে বলা আছে তার 10 বছরের জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা। আমার বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু আইনের পর আসলে পাওয়া খুব মুশকিল। দেখেন, এই আইনে কোনো প্রচার নাই। এই দুধের কোম্পানিরা এই আইনে লঙ্ঘন করে ডাক্তার কাছে পৌঁছাচ্ছে, আর ডাক্তারও আইন লঙ্ঘন করে লিখছে। দুই পক্ষেরই দোষ আছে। এখানে বলেছে এই আইন লঙ্ঘন করে যে কোনো ব্যক্তি হবে তাকে শাস্তি পাওয়ার যোগ্য। সে দুধের কোম্পানি হোক, সাধারণ লোক হোক, ডাক্তার হোক, সিস্টার হোক, কে আইনে ঊর্ধ্বে না। নবজাতক বাচ্চা সাধারণত একটু ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এবং এটা নিয়ে মা খুব ওরিড থাকে, আত্মীয়স্বজন খুব চিন্তিত থাকে যে বাচ্চা ডায়রিয়া হচ্ছে। হ্যাঁ, এবং তারা মনে করে যে মায়ের দুধ খাওয়াচ্ছে সেই জন্য বাচ্চা ডায়রিয়া হচ্ছে। আমরা জানি যে একটা নবজাতক বাচ্চা যখন মায়ের দুধ খায়, সেই বাচ্চা ইভেন 5 বার 6 বার একটু নরম পায়খানা, ইভেন দ্য ব্রেস্ট ফিড বেবি মে পাস স্টুল 24 টাইমস ইন 24 আওয়ার্স। 24 ঘন্টায় 24 বার পায়খানা করতে পারে, একটু সবুজ সবুজ পায়খানা। এবং তারা মনে করে, আত্মীয় স্বজন মা মনে করে যে এটা তো ডায়রিয়া হচ্ছে, এবং তারা করে কি বুকের দুধটা বন্ধ করে দিয়ে কোটা দুধ খাওয়ানো শুরু করে। ছাগলের দুধ খাওয়ায়, গরুর দুধ পাতলা করে খাওয়ায়, কোটা দুধ খাওয়ায়। এবং কিছু ডাক্তার আমাদের কলিগ, আমাদের সহকর্মী, তারাও মনে করে যে না, এটা তো ডায়রিয়া হচ্ছে। তারা করে কি কোটার দুধ বন্ধ লিখে দিয়ে মায়ের দুধ বন্ধ লিখে কোটার দুধ একটা প্রেসক্রাইব করেন অনেকে। এটা আমি তাদেরকে অজ্ঞতা বলবো, এটা আপনাদের মাধ্যমে আমি সবকে জানাতে চাই যে না, বা মায়ের দুধ খেলে বাচ্চার একটু নরম পায়খানা হতে পারে।